প্রবল কণ্ঠের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। বিষয়টা রীতিমতো গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের আর্মাডো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে, যাতে রয়েছে আধুনিক জাহাজ, যুদ্ধ বিমান এবং উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র। যদিও এটি ইরানের উপর সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা চলছে, তবু ইরান স্পষ্ট করে জানিয়েছে যে তারা নিজেদের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করবে। এটি সরাসরি কোনো সামরিক সংঘাতের ইঙ্গিত নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের মন্তব্য এবং যুক্তরাষ্ট্রের সামরিক পরিস্থিতি মূলত আন্তর্জাতিক বাজার এবং আঞ্চলিক ভূরাজনীতিতে প্রভাব তৈরি করার লক্ষ্যে দানব রণতরী রূপক হিসেবে ব্যবহার হলেও এটি ইলেকট্রাল কোনো আগ্রাসনের নির্দেশ নয়। ইরানের প্রতিক্রিয়াও সমন্বিত এবং প্রতীকী। তারা জানিয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিকভাবে লক্ষ্য করা যাবে। ইরানকে থামানো সহজ নয়, কারণ দেশটি দীর্ঘমেয়াদে নিজের ভূরাজনৈতিক অবস্থান অটল রাখার চেষ্টা করছে। গত 2016 সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক মাঝে মাঝে জটিল হলেও সরাসরি সংঘাত এড়ানো হয়েছে। 2020 এবং 2021 সালে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এবং অর্থনৈতিক পদক্ষেপগুলো বাজারে ওঠানামা এবং রাজনৈতিক প্রভাব সৃষ্টি করছে। বিশেষ করে তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের দামের উপর সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য এবং ইরানের প্রতিক্রিয়া একে অপরের রাজনৈতিক ও কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে প্রদর্শন করছে। এটি শুধু আন্তর্জাতিক নীতি আলোচনার একটি অংশ এবং সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত নয়। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও অর্থনৈতিক বাজার লক্ষ্য রাখছে যে ভূরাজনৈতিক সমীকরণ কিভাবে প্রভাবিত হতে পারে। বাস্তব প্রভাব নির্ভর করবে যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য অঞ্চলের কূটনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক প্রতিক্রিয়ার উপর। সবশেষে বলা যায়, পরিস্থিতি যত জটিল দেখাক না কেন, এটি সরাসরি কোনো সামরিক সংঘাতের ইঙ্গিত নয়। প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক ও অর্থনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রবল কণ্ঠের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এমন নিরপেক্ষ বিশ্লেষণ, ধর্মীয় ফ্যাক্ট বেসড আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।